তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেট বয়। তো আজকে আবারও কিন্তু একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখা যাক আজকে কি কি হয়। আসতে থাকো আর দেখতে থাকো। Music. क्या बात है सर, क्या बात है सर। আরে এই যে কাকু, এই বয়সে তোমার এত খ্যাচ কিসের? আর মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানানো হচ্ছে। ডান্সের স্টেপ দেখে তো মনে হচ্ছে না এটা কোনো ডান্স, মনে হচ্ছে যেন ঘর মোছা হচ্ছে। এই হলো সেই ভাইরাল জেনারেটর মামুনি, যে ট্রেন থেকে শুরু করে রাস্তা, ফুটপাথ, পায়খানা, বাথরুম, ব্রিজ, যেখানে যখন পায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে। তো এখানেও রাজুদার পরোটার দোকানের সামনে এসে কিন্তু ভিডিও বানাচ্ছে। আর যারা যারা কিন্তু পরোটা খেতে এসেছে তারা কিন্তু ভাবছে যে ভালোই হলো, সামনে পরোটা খেতে খেতে মুজরা দেখতে পাচ্ছি। मजा आया। বুঝতে পেরেছি চোষার দিক থেকে তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, কিন্তু ওটা কাঁঠাল, লিপস্টিক না, যেইভাবে ঠোঁটে বলাচ্ছ। समझ रहे हो आप समझ रहे हो ना। আচ্ছা, দুজনের অতিরিক্ত ভালোবাসার ফলে তৃতীয় ব্যক্তি কিভাবে চলে আসে? তৃতীয় ব্যক্তি কিভাবে আসে তুমি একদমই জানো না। ন্যাকা ষষ্ঠী ঢাকনা গুলিয়ে পাইপের ভিতর ঢোকাচ্ছ, তা পাইপের ভিতরে এক কাজ করো, 2 ফোঁটা মধু ফেলে দাও, তারপর 9 মাস পরে বুঝতে পারবে যে তৃতীয় ব্যক্তি কিভাবে আসে। तेरी माँ का तो মাঠে ঘাটে হাঁকবো না, মাঠে ঘাটে হাঁকবো না। कौन है ये लोग? कहां से आते हैं ये? কি সব দেখতে হচ্ছে? এরাই মাঠে ঘাটে হাঁকছে, আবার এরাই খাচ্ছে, আবার এরাই নাকি আন্দোলন করছে। আর কাকিমা বলছি কি, যে তোমাদের প্রতিবাদটা কাদেরকে নিয়ে? বেশি ন্যাকামো করে ভিডিও বানালে তো এরকমই হবে। ভাগ্যিস যে তোমার চুল ধরে টেনেছে। যদি একটা বাদর আরেকটা বাদরকে যদি ভালো করে চিনতে পারতো, সাইডে ঝোপে নিয়ে গিয়ে এমন শট মারতো, ভিডিও করা বেরিয়ে যেত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার বেদনার কাছে তিন তন কুড়ি আসছে, তার উপরে চ্যাংড়া ছোড়া নজর পড়েছে। হ্যাঁ, ওটা তো বেদানা, একবার ছাড়িয়ে দেখো না। ভিতর থেকে কলা বেরিয়ে এসে কেউটে সাপের মতন সে ছোবল মারবে, তখন বুঝতে পারবে না কাচুদা। भैंचोद। এ দেখো, এখন শুধু ফেস মেকআপটা করেছি আর পুরো চুল বাঁধা রয়েছে। তা বলছি, এত সুন্দর করে মেকআপ করেছো, এত সুন্দর করে চুল বেঁধেছো, আর বুকে যে আসলায় চুমু দিয়েছে, সেই চুমুগুলো একটু মেকআপ দিয়ে ঢাকতে পারলে না? शाबाश बेटा। আজকে জানো তো, আমি ভ্যাকসিন নিতে যাব, কারণ আমি এখনো বড় হইনি, তো ছোটই আছি। কি ভ্যাকসিন নিতে যাবে? তাও আবার তুমি ছোট আছো বলে? ব্যাপারটা ঠিক জমলো না। রাতে করে ডেলি নিচ্ছ ভ্যাকসিন, তারপরেও তো আলাদা করে ভ্যাকসিন লাগে নাকি আবার? समझ रहे हो आप समझ रहे हो ना। মেয়েদের বলছি, তোমাদের বাগানের ঘাসগুলো পরিষ্কার করে রাখবে, নাহলে অ্যানাকন্ডা যখন ঢুকবে না, অ্যানাকন্ডার মুখ কেটে যেতে পারে। ওই ঘাসগুলো ব্লেডের থেকেও কিন্তু ধার। তো বৌদি কিন্তু খুব ভালো কথা বলেছে, কেন বৌদির নিজস্ব বাগান আছে, আর বাগানে কিন্তু একটা ঘাসও কিন্তু রাখিনি, কেন মাসে কিন্তু 10-12টা কিন্তু অ্যানাকন্ডা বৌদির বাগানে আসে। বলেন কি?